তো গাইস প্রথমে এই ভিডিওটা দেখো। If you need Wi-Fi for your cell phone, you can make it yourself using the magnetized part of a speaker. You put a chip in there and you connect the wires like this mastermind does. He uses his small soldering iron to join the wires together. Then you add the cable with a USB connector to be able to connect your phone to the free home Wi-Fi. And look how well it works. It's a perfect device for emergencies, right? তো গাইস এখানে এই ভিডিওতে ওরা কি দেখাচ্ছে, এখানে একটা স্পিকার নিয়েছে এবং স্পিকারের চুম্বকের উপরে একটা সিম রেখে দিয়েছে এবং সেই সিমের উপরে সে কানেকশন করে দিচ্ছে আর একটা কেবল দিয়ে সে মোবাইলে ওয়াইফাই নিচ্ছে, মানে আজীবন ফ্রি ওয়াইফাই ব্যবহার করছে। তো আমি চিন্তা করলাম এরকমটা যদি আমরাও বাড়িতে চেষ্টা করি তাহলে কি আমরাও ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবো এই ভিডিওটার মতন। তো আমরা আজকে এটাই করব এবং করে দেখবো। তো তোমরা ভিডিওটা দেখো। গাইস ওরা ওখানে এই ডিভাইসটা বানানোর জন্য একটা স্পিকার ব্যবহার করেছিল আর একটা সিম ব্যবহার করেছিল। তো আমি একটা সিম আর একটা স্পিকার নিয়ে নিয়েছি আর ব্যবহার করেছিল এরকম একটা কেবল। তো আমি কেবলও নিয়ে নিয়েছি। তো আমি সম্পূর্ণ কানেকশনটা করে নিচ্ছি। তো গাইস আমি এখন কানেকশনটা করে নেব। তো ওরাও কানেকশন করার জন্য এখানে দুইটা তার নিয়েছিল, এই স্পিকারের এই তার দিয়ে, মানে স্পিকারের লাইন থেকে সিমের এই দুই প্রান্তে লাগিয়েছিল। আমি এইভাবে সেম ভাবে লাগিয়ে নেব। তো আমি সিমের এইখানে, মানে সিমের এই প্রান্তে কালো তার লাগিয়ে নিয়েছি এই মাইকের, আর লাল তারটা আমি সিমের এই কোরাস অপর প্রান্তে লাগিয়ে নিচ্ছি। ওই ভিডিওটা যেভাবে করেছিল সেম একই রকম ওই ভিডিওটা দেখে আমরা কানেকশনটা করছি। এই আমাদের সিমের কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের লাগবে এরকম একটা কেবল, এই কেবলের লাইনও আমি লাগিয়ে নিচ্ছি। তো গাইস আমাদের এই যে এই মাইক থেকে এই লাইন এই সিমের এই দুই প্রান্তে গিয়েছে আর এই যে কেবলের লাইন এই গিয়েছে। তো আমাদের এই কানেকশন ওই ভিডিওটা দেখে সম্পূর্ণ করা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা মোবাইলের সাথে এই পিনটা কানেক্ট করে দেখবো তারপরে যে এটা চলতেছে কিনা। তো গাইস আমাদের এখানে সম্পূর্ণ কানেকশনটা করা হয়ে গেছে। এই যে আরেকবার দেখে নাও, এই যে ফাইনাল কানেকশন। তো দেখি এখন চলতেছে কিনা। তো আমি এই যে দেখো ফোনের এইখানে লাগাচ্ছি এই জ্যাকটাই। এখন দেখি এখানে ওয়াইফাই সিগন্যাল আসতেছে কিনা দেখি। দেখো এখানে এই জায়গায় ওয়াইফাই সিগন্যাল ওঠার কথা হিসেব মতন, কিন্তু কোনো সিগন্যালই আসলে উঠতেছে না। এটা বুঝতেছি না আমাদের এখানে কানেকশনের কোনো কিছু ভুল হয়েছে কিনা। তো আমি কি করবো, এই কানেকশনটা একটু চেঞ্জ করে দেখি, কারণ এখন তো উঠতেছে না। তো কানেকশনটা যদি একটু মানে পরিবর্তন করে দেই তাহলে হয়তো বা এই সিগন্যালটা উঠতে পারে। তো দেখি, এই যে এখন চেঞ্জ করে দিয়েছি, যে কোরাসটা চেঞ্জ করে উল্টো করে দিয়েছি, আগের যেমন ছিল তার বিপরীত দিয়ে দিয়েছি। তো দেখি এখন এই কানেকশনটা পাচ্ছে কিনা দেখি। তো গাইস আমি এখন এই জ্যাকটা লাগিয়ে দেখছি, দেখি সিগন্যাল আসে কিনা। ঠিক আছে, তো আমি এই লাগিয়ে দিয়েছি, দেখি একটু অপেক্ষা করি। এই দেখো এই যে সিগন্যাল চলে এসেছে, দেখো ওয়াইফাই সিগন্যাল চলে এসেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এই দেখো এই যে একদমই ওয়াইফাই সিগন্যালটা চলে এসেছে। তো এটা তো কাজ করতেছে এইভাবে। এটাও এতক্ষণে মানে এ দিয়ে কি চলতেছে আমি একটু দেখি, ইউটিউবের ভিতরে গিয়ে দেখি যে কিছু চলছে কিনা। মানে ওয়াইফাই সিগন্যাল তো চলে এসেছে। দেখুন এই কারণে তুরস্কের মানুষ কম ঢাকার এক ভাই এই দেখুন এই যে রিলস চলতেছে। তো রিলস চলতেছে মানে স্পিডটা মোটামুটি ভালোই পাচ্ছে। তো আমি যদি একটু স্পিড টেস্ট করে দেখাই, তো আমি এখানে গুগলে এই ওয়েবসাইটটা সার্চ করে নিয়েছি যে fast.com। তো এখানে আমি যদি যে দেখাই এর স্পিডটা কত পাচ্ছে, কত mbps। তো দেখি এখানে যে 6.1 mbps দেখাচ্ছে এখানে। তো এভাবে তো তাহলে দেখতেছি যে ওয়াইফাই চালানো সম্ভব হচ্ছে। তো এখন এটা কতদিন চলবে এটা আমি শিওর বুঝতে পারছি না। তো গাইস তোমরা তো দেখলে যে এই ডিভাইসটা দিয়ে আসলে ইন্টারনেট চলছে, কিন্তু এটা কি তোমাদের বিশ্বাস হয় এইভাবে ইন্টারনেট চলছে? তো এটার কারণ কি বা এটার পেছনে কি রহস্য রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার হাতে রয়েছে একটা, এটা হলো যে একটা রাউটার, মানে আমি এই পকেট রাউটারটা থেকে এখানে ওয়াইফাই সিগন্যালটা নিয়ে এসেছি। এই যে কেবলের মাধ্যমে আমি যদি রাউটারটা বন্ধ করে দেই, রাউটারটা অন রয়েছে, এখন যদি আমি এটা বন্ধ করে দেই তাহলে কোনো সিগন্যাল বা কোনো কিছুই এখানে আসবে না। কারণ এইটা একদমই মানে একটা ভ্রান্ত ধারণা বা ফালতু একটা মানে চিন্তাধারা। এটা এইভাবে কখনো ইন্টারনেট চালানো সম্ভবই না। তাইলে তো মানে সকলে এইভাবে ইন্টারনেট ব্যবহার করতো। তো এই ভিডিওগুলো যে তোমরা দেখো ইউটিউবে, এগুলো সম্পূর্ণ ফেক ভিডিও। তারপরেও এইসব ফেক ভিডিও ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে। তো আমি তোমাদের এটা সতর্ক করার জন্য তৈরি করেছি যে এগুলো আসলে ফেক ভিডিও, এটা কখনোই পসিবল না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।